এইটা যে কি মজা, যারা খায় তারাই জানে। খুব কম মানুষ আছে এটা খায় না। আর আমার মনে হয় বেশিরভাগ মানুষই মুরগির গিলা কলিজা এগুলো অনেক পছন্দ করে। তো আজকে কিন্তু এটা এত মজা করে রান্না করেছি যে বড় থেকে ছোট আমাদের বাসার বাচ্চারা পর্যন্ত অনেক মজা করে খেয়েছে। তো অনেকে হয়তো ভাববেন যে মুরগির পায়ের মানে এতগুলো পা কোথা থেকে পেলাম। তো এগুলো আসলে একজনের বিয়ে বাড়ির, তো সেখান থেকেই দিয়েছে। তো এটা মানে যেমন শরীরের জন্য ভালো, তেমনি কিন্তু অনেক ভালো লাগে আমাদের কাছে। আমি জানি অনেকেরই কিন্তু মুরগির গিলা কলিজা পা এগুলো অনেক পছন্দ, আর এটাতে অনেক পুষ্টি আছে। তো এগুলো এত মজা করে একদম ভাজা ভাজা করে আজকে রান্না করব। এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, আর আমার পেজটিতে একটি ফলো দিবেন। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আর এই রেসিপিটা আমি জানি না কার কার পছন্দ, যারা পছন্দ তারা অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন, কমেন্ট করলে আপনার ইচ্ছা। তো এগুলো একবারে ভালো করে ধুয়ে ধায়ে বেছে নিলাম। আর পশম টসম যেহেতু দুই একটা থাকে, তাই একটা একটা করে ভালো করে এগুলো নিয়েছিলাম। এগুলো একটু বাঁচতে মানে কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো চুলাটা এখন ধরিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা একেবারে ভিন্ন রকম, তাই না? কেউ দিয়েছেন কিনা জানি না, বাট আমি দিলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি এখন কড়াইটা বসে দিলাম, তেলটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ 2-3টা নিয়েছি আমি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, গোলমরিচ সাথে আছে, তো এগুলো দিয়ে দিলাম। তো তেমন কিছুই না, একদম শর্টকাটে রান্না করব, আর খুবই মজা লাগবে এভাবে খেতে। এত আদা রসুন বাটাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা যখন হালকা একটু রংটা চেঞ্জ হবে, একেবারে না অনেক ব্রাউন কালার না, হালকা, তো তখনই আমি হলুদ মরিচের গুঁড়া একটু বেশি বেশি দিয়েছি। ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগবে। বাচ্চারা যখন ঝাল খেতে না চাইবে তখন কিন্তু এভাবেও কিন্তু ঝালের প্র্যাকটিসটা আপনারা করিয়ে ফেলতে পারেন। তারপর লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। এখন একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা যদি বানানো থাকে তাও দিতে পারেন, বা প্যাকেটের গরম মশলাও দিতে পারেন, সমস্যা নেই। আমার রাঁধুনি গরম মশলা ছিল, সেটা দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু দিয়ে পানি দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা অনেক বেশি কষানো হবে, যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু স্বাদ হবে। তো এখানে এই তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির পাটা দিয়ে দিলাম। এরকম আজব একটা রেসিপি কেউ দিয়েছেন কিনা জানি না, আমার কাছে একদম মানে এটা একদম ভিন্ন রকম লাগছে। সবসময় ভর্তা, মাংস, অনেক কিছুর, খিচুড়ি, বিরিয়ানি, অনেক কিছু রেসিপি দিয়েছি, অনেক মজার মজার রাস্তার, কিন্তু আজকে একদম ভিন্ন রকম। তো এখন মুরগির পাগুলো দিয়ে দিলাম। আমার কাছে এত খুশি লাগছিল যখন আমি এটা রান্না করছিলাম, জানি না অন্যরকম ভালো লাগছিল, মনে হচ্ছিল ভিন্ন রকম কিছু, সব কিছু অন্যরকম। অনেকে হয়তো হাসতে পারেন, হাই রে কী রেসিপি দিল, আর আরে হাসার কি আছে। তো যাই হোক, এটা তো খাবারই, তাই না? হালাল জিনিস, হালাল খাবার। তো হালাল খাবারের একটা অন্যরকম শান্তি। তো এখন এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি করে রেখেছিলাম, এটা আমাদের গ্যাসের চুলাতে নিয়ে এসে এটা ঢেলে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আস্ত অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা একটু বেশি বেশি দিয়েছি যাতে ভালো লাগে। তো এখন একটু বলক এসেছে, তো নেড়ে চেড়ে দিলাম। আর এটা একেবারে ভাজা ভাজা করব, মানে একেবারে ভাজা ভাজা করব, অনেক বেশি মজা লাগবে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু এমনি মানে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু সবাই এমনিতেই খেয়েছি, মানে ভাতের সাথে না, একেবারে প্লেটে নিয়ে এমনিই শুধু শুধু খেয়েছি, অনেক বেশি মজা লেগেছে। বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। তারপর শেষে আমি এই জিরা গুঁড়া দিয়ে দিলাম, এটা একটু বেশি বেশি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো এটা দিলে কিন্তু এটার আসল টেস্ট বের ভালো লাগবে। এটা অবশ্যই দিবেন সবাই, অনেক বেশি মজা লাগবে। আমার তো জিভায় এখনই পানি চলে এসেছে, মনে হচ্ছে যে আমি এখনই আবার খাই। তো আমি যে ভিডিও এডিট করছি না, আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আমার জিভায় পানি চলে এসেছে। তো এখন গরম গরম উঠিয়ে ফেলেছি, কারণ এখানে সবাই অপেক্ষা করছে, আমরা খাবো সবাই একসাথে, মানে ভাতের সাথে না, এমনি সবাই খাবো। তো গরম গরম অনেকগুলো উঠিয়ে ফেললাম। আমি এরকমই, আমরা এরকমই মানে উঠিয়ে এমনিতেই খেয়ে ফেলি অনেকগুলো। তো এটা এত বেশি ভালো লেগেছিলো। তো এরা ঝোল হালকা রেখেছি, কারণ এটা যখন একটু শুকাবে গরম গরমটা, তখন এটা ঝোলটা অনেকটাই টেনে যাবে। তো এই তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, সবাই খুব মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আর আমরা তো মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।